আমরা তো ৭১ অস্ত্র হাতে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, কিন্তু আজকের তরুণ প্রজন্ম কিন্তু বিনা অস্ত্রে এই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়ে আবার একটা মুক্ত পরিবেশে তৈরি করেছে। একটা পরাজিত শক্তি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়, এটা এক ধরনের ষড়যন্ত্র। বা যারা এই আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তারা কিন্তু এটা বলে না। তারা মনে করে, আমরা বিশ্বাস করি যে তারা আমাদেরই উত্তরসূরি। সেদিন আমরা তরুণ ছিলাম, তার ধর্ম অনুযায়ী দেশের বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। আজকেও এর একটা বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আমাদেরই উত্তরসূরি। কিন্তু দেখেন কত দুঃখজনক বিষয়, আজকে কিন্তু ওদের দৃষ্টিতে আমরা সুবিধাভোগী একটা শ্রেণী। আমরা কোটা পাই, মুক্তিযোদ্ধা তো জানেন আমাদের জন্য কোটা নির্ধারিত ছিল, আমাদের সন্তানদের জন্য কোটা। আরে ভাই, কোনো মুক্তিযোদ্ধার সন্তানের চাকরিতে যাওয়ার বয়স আছে নাকি? একজনেরও নাই। তাই এই কোটা ব্যবস্থাটা রাখছে কাদের জন্য? ওই দুর্নীতিবাজ আমলা যারা ক্ষমতা যেত, তারা তাদের আত্মীয় স্বজন কোটা দিচ্ছে। আর এখানে আমরা সমস্ত জাতির কাছে আমরা কোটা ভোগ করি, একটা সুবিধাভোগী শ্রেণী। আমি অনুমতি দিয়ে বলতে চাই, আপনার এই প্রশ্নটা যে ৭১-কে ২৪-এর বিপক্ষে দাঁড় করানোর বিষয়ে আমি সরাসরি সামন্তা শারমিন যে এনসিপির আহ্বায়ক, ওনাকে প্রশ্ন করেছিলাম। উনি বলেছে সরাসরি, যেটা বাংলাদেশ প্রতিদিন নীতিমধ্যে ছাপা হয়েছে, যে জামাত ৭১-কে ২৪-এর বিপক্ষে দাঁড়া করিয়েছে, এতে অন্য কারো কোনো হাত নেই। এই বিষয়ে আপনার মন্তব্য? আপনারা তো পত্রপত্রিকা মিডিয়ার মানুষ আরো বেশি জানেন। অনেকে কিন্তু জামাতের সাথে যাওয়ার কারণে যারা সামনে নেতৃত্ব দিচ্ছে, অনেকে রিজাইন করছে। আমি মনে করি যার যেই মতলবই থাক, এই দেশে যারা এই আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এবং এই আন্দোলনে যারা পার্টিসিপেট করছে, প্রত্যেকেরই অবদান আছে, কম আর বেশি। যত ষড়যন্ত্র করুক ভাই, মুক্তিযুদ্ধ তো দুইবার হয় না, এটা সবাই বুঝে। আমরা যুদ্ধের মধ্যে দিয়ে একটা ৫৬,০০০ বর্ণমাইল একটা রাষ্ট্র পেয়েছি, একটা জাতীয় পতাকা, একটা সঙ্গীত, সবকিছু। আর এইটা হলো সেই স্বাধীনতাটাকে যেহেতু কলুষিত করা হয়েছিল, একটা রাষ্ট্রের কাছে একটা করদ রাষ্ট্রে পরিণত করার একটা চক্রান্ত হচ্ছিল।